ইন্সপেক্টর রাজে লাগাম পড়াতে এবং সম্পত্তি কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কলকাতা পুরসভার উদ্যোগ। নতুন আর্থিক বছর থেকে শুরু হলো ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট। মেয়রের দাবি, নতুন এই সম্পত্তি কর ব্যবস্থায় করদাতারা নিজেরাই নিজেদের কর নির্ধারণ করতে পারবেন। কর আদায়ে আসবে স্বচ্ছতা। আজ থেকে পুরো বিষয়টা করা হচ্ছে। আমি আশা করি যে পৌর কর ব্যবস্থায় ভারতবর্ষের মধ্যে কলকাতা শহরে এটা একটা অত্যন্ত বিজ্ঞানসম্মত বিষয় এসছে। কলকাতা পৌরসভার যারা পৌর করদাতা তারা নিজেরাই ক্যালকুলেশন করে বুঝতে পারবেন যে নিয়ম নীতি করা হয়েছে। বাড়ি বাড়ি প্রত্যেকের জায়গায় যাবে, প্রত্যেকে অনলাইনে নিয়ে নিতে পারবেন, অনলাইনেই অ্যাপ্লিকেশান দিয়ে দিতে পারবেন। পুরসভা সূত্রে খবর, সম্পত্তি করের ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী এ, বি, সি, ডি, ই, এফ এবং জি এই 7টি ভাগে ভাগ করা হয়েছে 144টি ওয়ার্ডকে। এ ক্যাটেগরি এলাকার বাসিন্দাদের প্রতি বর্গফুট সম্পত্তির মূল্য 80 টাকা ধার্য করা হয়েছে। বি ক্যাটেগরির ক্ষেত্রে 60 টাকা, প্রতি বর্গফুটে সম্পত্তির মূল্য 45 টাকা ধার্য করা হয়েছে সি ক্যাটেগরি এলাকার জন্য। ডি, ই, এফ, জি এর ক্ষেত্রে প্রতি বর্গফুট সম্পত্তির মূল্য যথাক্রমে 35, 30, 20 এবং 15 টাকা। কিভাবে নির্ধারিত হবে এই সম্পত্তি কর? পুরসভা সূত্রে খবর, করদাতাকে তার সম্পত্তির কভার্ড এরিয়া অর্থাৎ বাড়িটি কতটা জমির ওপর গড়ে উঠেছে তা জানতে হবে। পাশাপাশি জানতে হবে বাড়িটি যে ক্যাটেগরি এলাকার মধ্যে পড়ছে তার বেস প্রাইস। কভার্ড এরিয়ার সঙ্গে করদাতাকে নিজের এলাকার বেস প্রাইস গুণ করতে হবে। বাড়ি কত পুরনো, কিভাবে ব্যবহার হয়, কোন এলাকায় অবস্থিত এবং ভাড়াটে রয়েছে কিনা, এই ধরনের বিষয়ের উপর নির্ভর করে পুরসভা 5টি মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর নির্ধারিত করেছে। কভার্ড এরিয়া এবং বেস প্রাইসের গুণফলের সঙ্গে এই 5টি ফ্যাক্টরের সংখ্যা গুণ করলে যে গুণফল আসবে সেটা করদাতার বার্ষিক মূল্যায়ন। অর্থাৎ বছরে এই পরিমাণ কর দিতে হবে করদাতাকে। শনিবার থেকেই কলকাতা পুরসভার বিভিন্ন দফতরে শুরু হয়েছে ফর্ম বিলি। ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট অনুসারে কতটা কর গুনতে হবে তা এদিন বুঝিয়ে দেন পুরকর্মীরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।